নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু টিপস। আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, তো চলো সেই টিপসটা এখন তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমাদের এমন অনেক টাইম হয় যখন কিন্তু আলু সোয়াবিন রান্না করতে চাই, কিন্তু সোয়াবিন ভিজানোর মতো কিন্তু হাতে একটুও টাইম থাকে না। এমন সিচুয়েশানও কিন্তু চলে আসে। তো সেই সিচুয়েশানে আমরা কি করব সেটা কিন্তু বুঝে উঠতে পারি না। কোনো রকম টেনশন ছাড়াই এখানে আমি সোয়াবিন আর আলুটা খুব ভালো করে ধুয়ে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। কারণ প্রেশার কুকার হচ্ছে আমাদের নিত্যদিনের সঙ্গী। তো এখানে আমি দিয়ে দিয়েছি, আর আলুটা এত ভালো করে ধুতে হবে যেন সেকেন্ড টাইম ধুতে না পড়ে, আর একেবারেই যেন আমরা ডিরেক্ট রান্না করতে পারি। তো সেরকমভাবেই কিন্তু আমি এখানে ধুয়ে সাথে কিন্তু আমি সোয়াবিনটাও দিয়ে দিয়েছি। আর কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই, সোয়াবিনটা কিন্তু গলেও যাবে না। আর যে আমাদের যেমনভাবে ভিজানোর পরে হয় তো সেমভাবেই কিন্তু হবে। তো এইভাবে কিন্তু আমরা আলু সোয়াবিনটা সিটি মেরে নেব। তো চলো, অনেক সময় কি হয় যে আমাদের কিন্তু হাতে একটুও টাইম থাকে না, তখন আমরা প্রেশার কুকারের ঢাকনাটা খোলার চেষ্টা করি কিন্তু খুলতে পারি না। আজকে আমি দুভাবে কিন্তু খোলা দেখাচ্ছি। দেখো, প্রথম কিন্তু আমি জল ঢেলে দিলাম প্রেশার কুকারের উপরে, এভাবেও কিন্তু আমরা সহজেই খুলতে পারবো। আর সেকেন্ড দেখো, এখানে একটা ছুরি, কাঁচি বা খুন্তি যে কোনো কিছু দিয়ে এভাবে কিন্তু একটু উঁচু করলেই আস্তে আস্তে দেখো ভাপটা বেরোতে শুরু করছে, আর জলও কিন্তু বেরোতে শুরু করছে। এই জলটা কিন্তু ভেতরের জল, যে ভেতরে ছিল তো সেই জলটা কিন্তু এই জল। তো এই জলটাও কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে, আর সহজেই কিন্তু এই প্রেশার কুকারের ঢাকনাটা খুলেও যাবে। দেখো, খুলে গেছে, একটুও কিন্তু টাইম লাগেনি। তো আর দেখো, যে সোয়াবিনগুলো দিয়েছিলাম এর মধ্যে, সোয়াবিনগুলো যেমন আমরা ভিজিয়ে রাখি তেমনভাবেই কিন্তু হয়েছে। আর আমার টোটালি কিন্তু 3 থেকে 4 মিনিট সময় লেগেছে সোয়াবিনটা সিটি পড়তে আর তার থেকে খুলতে। তাহলে এত কম সময়ের মধ্যে কিন্তু আমরা আলু সোয়াবিন রান্না করতে পারবো। আর এই রান্নার টেস্টটাও কিন্তু খুবই ভালো। আর অবশ্যই কিন্তু করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে এই সোয়াবিন আলু রান্না করে কতটা টেস্টফুল রান্না করা যায়। তো আমি ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিয়ে এভাবে ভালো করে কিন্তু নিকড়ে নিচ্ছি, কারণ হাতে যেহেতু টাইমটা একেবারেই কম, তো সেই জন্য কিন্তু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এভাবে চেপে চেপে আমি নিয়ে নিচ্ছি। আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো চলো পরের টিপসটা শেয়ার করি। চিরুনি আমরা ডেলি ইউজ করি, তো ডেলি যখন ইউজ করি তখন কিন্তু মাথার যে নোংরা সেটা কিন্তু চিরুনির মধ্যে আটকে যায়। বিশেষ করে এখন যেহেতু শীতকাল, খুশকি কিন্তু প্রচুর পরিমাণে মাথায় হয়, যতই আমরা সেটা শ্যাম্পু করি না কেন। তারপরে দেখো, কোনো রকম সাবান শ্যাম্পু ছাড়াই এখানে আমি চিরুনি পরিষ্কার করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পাউডার, যে পাউডারগুলো আমরা ঘরে ইউজ করি, তো সেই পাউডার কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। যে কোনো ব্র্যান্ডেড পাউডার কিন্তু এখানে দিয়ে দেবে। তারপরে দেখো, একটা ব্রাশের সাহায্যে খুব সহজে কিন্তু আমি এটা ব্রাশ করে নিচ্ছি। কোনো রকম জলও লাগবে না, সাবান শ্যাম্পু কিছুরই কিন্তু প্রয়োজন হবে না। তোমরা এটা কিন্তু খুব সহজেই ক্লিন করে নিতে পারবে। তো এইভাবে তোমরা কিন্তু সহজেই চিরুনিগুলো সাবান জল ছাড়াই কিন্তু ক্লিন করতে পারবে। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো, এখানেও আমি পরের চিরুনিটা পরিষ্কার করে নিচ্ছি। এভাবে আমি আস্তে আস্তে সব চিরুনিগুলো কিন্তু পরিষ্কার করে নেব, আর সময়ও কিন্তু বেশি লাগবে না। দেখো, আমার চিরুনিগুলো সব পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, তারপর কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো পরের টিপসটা শেয়ার করি। এখানে নিয়েছি আমি 2 চামচ, আর 2 চামচ দিয়ে আমি কি করব তো সেটাই তোমাদেরকে দেখাবো, যে 2 চামচের সাহায্যে আমি কি করতে চাইছি। তো এই চামচগুলো দিয়েই কিন্তু আমি আজকে বানাবো যে চপার, যেগুলো দিয়ে আমরা কোনো কিছু তুলি, তো সেটাই কিন্তু বানাবো। দেখো, তো এইভাবে কিন্তু 2 চামচ আমি ধরে নিচ্ছি। আর তারপর যেটা করব,
এভাবে যে ধরে নিলাম। তারপর এখানে গার্ডার দিয়ে কিন্তু আমি এইভাবে গার্ডারটা কিন্তু সেট করে দেব। অবশ্যই গার্ডারটা দিয়ে কিন্তু সেট করে দিতে হবে, না হলে হবে না। আর টাইট করেই কিন্তু সেট করে দিতে হবে। তো এইভাবে কামড়িটা আমি তৈরি করে ফেললাম। অনেকের কিন্তু বাড়িতে থাকে না, তো এইভাবে কিন্তু তোমরা সহজেই তৈরি করে নিতে পারো। তো চলো পরের টিপসটা শেয়ার করি। আমরা তো স্কচব্রাইট রোজ ইউজ করি, কিন্তু সেই স্কচব্রাইটটা কীভাবে রাখবো সেটাও কিন্তু বুঝে উঠতে পারি না। আমরা বেসিক্যালি যে কাজটা করে থাকি সেটা হলো এই সাবানের কেচের মধ্যে কিন্তু ভরে দিই। তার ফলে আমাদের সাবানটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এটা হচ্ছে লিকুইড, তো এটা তো নষ্ট হবেই। আর যে ভিম বার যেগুলো কিনে নিয়ে আসা হয় সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যায় খুব সহজে। আর স্কচব্রাইটটাও কিন্তু নষ্ট হয়ে যায় ভিজে থাকার কারণে। তো এখানে নিয়েছি আমি একটা প্লাস্টিক, আর এই প্লাস্টিকের মধ্যে কিন্তু ভরে দেব এই স্কচব্রাইটটা। দেওয়ার ফলে কি হবে, আমি তো নিচের দিকে ছিঁড়ে দিয়েছি, তার ফলে কিন্তু খুব সহজে জলটা পড়তে শুরু করছে। দেখো জল কিন্তু পড়ছে এখান থেকে। তার ফলে স্কচব্রাইটের মধ্যে যত জল ছিল আস্তে আস্তে কিন্তু ঝরে ঝরে পড়ে যাবে। আমাদের সাবানটাও যেমন নষ্ট হবে না, আমাদের স্কচব্রাইটটাও কিন্তু অনেক দিন পর্যন্ত লং লাস্টিং হবে। আর এই জল থাকার কারণে কিন্তু নষ্ট হবে না। একটু বড় করে দিলাম যাতে করে জলগুলো খুব সহজেই ঝরে পড়ে যায়। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটা হেল্পফুল হবে। চলো পরের টিপসটা শেয়ার করি। এখানে নিয়েছি একটা খালি কাপ, আর একটা পুরানো কাপের সাহায্যে কিভাবে কি করব তো সেটাই তোমাদেরকে দেখাবো। একটা ভাঙা কাপ কিংবা পুরানো কাপ তোমরা এখানে নিয়ে নিতে পারো। আমার কাছে ডান্ডা ভাঙা কাপ নেই, তো সেই জন্য আমি এখানে একটা পুরানো কাপ দিয়েই কিন্তু দেখাচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চা। তো চা পাতা এখানে তোমরা গুঁড়ো চা কিংবা চা পাতা যে কোনোটাই দিতে পারো। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডাটা দিতে হবে, আর বেকিং সোডা আমাদের প্রত্যেকেরই ঘরে ঘরে থাকে। তারপরে যেটা দিয়ে দিচ্ছি এখানে পাউডার, তো পাউডারটাও কিন্তু অবশ্যই দিতে হবে। এবার এই তিনটে জিনিস আমি খুব ভালো করে কিন্তু মিক্সড করে নেব। এভাবে খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে থেকে একটা সুন্দর কিন্তু স্মেল বের হচ্ছে, আর এত সুন্দর স্মেল যেটা কিন্তু আমাদের মনটা ভরে যায়। আমাদের জামা কাপড়ের কাছাকাছি যদি রাখি তাহলে কিন্তু এটা ভীষণই যেমন ভালো লাগবে গন্ধটা, সাথে সাথে কিন্তু পোকামাকড়ের কাছাকাছিও কিন্তু আসতে পারবে না। এটা আমার খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার নিয়েছি কাগজ কেটে, খবরের কাগজ কিংবা নর্মাল সাদা কাগজও কেটে নিতে পারো। তারপরে দেখো একটা গার্ডারের সাহায্যে এটা কিন্তু খুব ভালো করে আমি টাইট করে রেখে দেব। আর এটা কিভাবে স্মেলটা বের হবে, দেখো একটা সেফটি পিন নিয়ে আমি খুব ভালো করে কিন্তু ছিদ্র করে দিচ্ছি। এভাবে সুন্দর করে কিন্তু অনেকগুলো ছিদ্র করে দিচ্ছি, যাতে করে খুব আস্তে আস্তে স্মেলটা যেন বের হয়। তো সেই জন্য কিন্তু এরকম সুন্দর করে আমি ছিদ্রগুলো করে দিচ্ছি, আর অনেকগুলোই করেছি। তো চলো এটা কি কাজে লাগাচ্ছি সেটাই দেখো। আলমারি, শোকেস, আলনাতে কিন্তু আলনা নয়, আলনার যে নিচে যে শোকেসটা থাকে সেই সব জায়গায় যেসব জিনিসপত্রগুলো আমরা রাখি, দামি দামি শাড়ি, তারপর চুড়িদার যাই রাখি না কেন, সেখানে যদি আমরা এই কাপটা রেখে দিই তাহলে কিন্তু আলাদা করে আমাদের ন্যাপথলিন কেনার প্রয়োজন পড়বে না। আর এমন জায়গায় কাপটা রেখে দেব যাতে করে এর স্মেলটা যেন পুরো আলমারি জুড়ে কিংবা সেই শেলফের চারিদিকটাই যেন ছড়িয়ে যায়। আশা করি টিপসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, একবার হলেও ট্রাই করো।